এখন বাজে 10টা। তো কিছু জাম ছিল ফ্রিজে, গাছের জাম ফ্রিজে রেখে দিয়েছিলাম গুনের জন্য। তো গাছ দেখে নেয় নাই, আমি খাওয়ার জন্য নামাই দিলাম জামগুলা। আর এদিকে কিন্তু এই যে হয়েছে রাত থেকে বৃষ্টি, এখন ধীরে ধীরে বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি। আর এই দেখেন আমার মাটি সবটা জমে আছে বৃষ্টিতে। জায়গায় জায়গায় যেখানে চালানি ছিল ওইখানে পানি উঠে গেছে, প্রচুর বৃষ্টি হয়েছে। তো এখনো হইতেছে। আর গাছের কাঁঠালের কোন জায়গায় হয়েছে, এই জায়গা থেকে পাড়া তো অসম্ভব। তো যাই হোক, এখান থেকে পাড়া যাবো না, পাইকে পাইকে পড়বো, কারণ কিছুই নেই। তো কারে উড়ে আবার গাছের ভিতরে উড়ে হলে জরিপানা দেওয়া হইব। তো এখানে আমি যে কিছু বাদাম নামাই নিছি, এর আগে কিন্তু বাদাম আনছিলাম, ভালো ছিল না, এবারের বাদামগুলো একটু ভালো। তো কাঁচা বাদাম আনছিলাম, শুকাই গেছে, ভালো ছিল না। তো বৃষ্টির পর একটু হালকা হালকা বাতাস হলো, তেমন হলো নাই। তারপর আমি যে কিছু কাপড় চোপড় ছিল ওগুলো ধুয়ে দিছি। তো ওদিন ধুতে পারি নাই, বাসি কাপড় রেখে দিয়েছিলাম, তো আজকে ধুয়েছি ধুয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রান্না করার মতো কিছুই নেই, আছে সব কিছু, মানে কি রান্না করুন, খিচুড়ি না ভাত বুঝতে পারতেছি না, যেহেতু ঠান্ডার দিন। তো যাই রান্না করে করবো। তো বাদামগুলো আমি ছিলে নিতেছি, কিছু বাদাম ভর্তা বানামু। আর বাদাম আনছি কিন্তু খাওয়ার জন্য, ভাইজা খাইতে পারি না, গ্যাসের সমস্যা, অনেক গ্যাসের সমস্যা করে বাদাম খেলে। তো এই কারণে ভাবলাম যে ভাইজা নিতেছি। আর এবারের বাদামগুলো যদি দেন অনেক ভালো। আর গতবার বাদাম এনেছিলাম গত মাসে, একদম করে। আর কেমন মাইনা রাইখে দিচ্ছি, মনে হচ্ছিল ওনারা রোদ দিতে সাদা সাদা হয়ে গেছে, আগুন তো পড়ে গেছিল। তো বাদামগুলো বাঁচতেছি দরজার সামনে বসে বসে, যেহেতু ঠান্ডার দিন, করার কিছুই নেই। আর এখন বসলে মনে উঠতে মন চায় না, উঠলে আর বসতে মন চায় না, এরকম সমস্যা হয়েছে। শরীর কিন্তু অনেক বেশি খারাপ, তারপরে কাজকাম করতে হয়, কি হচ্ছে তো মানুষ নাই, কী করবো। দেখেন প্রচুর বাতাস, গাছের পাতাগুলো কিন্তু অনেক সুন্দর নড়তেছে। আর মাঝে মাঝে এমন গরম দেয়, বাতাসের কোনো বংশ আহে না, এত গরম। তো এই তো আমার ওষুধ রেগুলার খাওয়ার জন্য প্রতি মাসে আমার 3400 টাকার ওষুধই লাগে কিনা খাইতে। তো এখানে কিন্তু ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম এগুলা ওষুধ, আর কিছু না। তো ওষুধ খাইতে খাইতে আমি একদম ক্লান্ত হয়ে গেছি, আর ভালো খাইতে। তো এগুলা কিনে আনতে হয় ওষুধ। তো এই যে একটা ভিটামিন, এটা হয়েছে 2 মেগা। তো এটা জানি না কেন দিছে, কিসের জন্য দিছে, বাচ্চার জন্য নাকি আমার জন্য জানি না। আর এই যে এই ওষুধটা কিন্তু আমি এবার কিনে আনি নাই, হসপিটাল থেকে আনছি। তো সবাই বলো হসপিটালের ওষুধ অনেক ভালো। তো আমার শরীরে কিন্তু সব কিছুরই অভাব, রক্ত শূন্যতা, তারপরে ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম সব কিছু অভাব। এই জন্য আমি টাকা দিয়ে কিনাই না খাই। আর ওষুধের অনেক বেশি দাম, এত ওষুধ কিনা খাওয়া কি সম্ভব বলে। তো তারপর কী করব, খাইতে হইতেছে। এবার কিছু ওষুধ আমি হসপিটাল থেকে আনছি, তো দেখি খেয়ে দেখি কেমন হয়। আর ওষুধগুলো খাওয়ার পর আরও বেশি গ্যাস শুরু হয়ে যায়। আমার আগে কিন্তু এরকম গ্যাস ছিল না, তো এখন প্রচুর গ্যাস এগুলো খাওয়ার পরে। আর যেগুলো আমি সরকার থেকে আনছিলাম, তো আইনে একটাও খাই নাই। যাই হোক, বাদামগুলো কিন্তু ভাইজা নিয়েছি, একদম ভাইজা নিয়ে নেই, সিলা নিয়েছি সব কিছুগুলো। তো এই তো আমার ঘরের মধ্যে অবস্থা, ইন্দুরের লিগে কিছুই রাখতে পারি না, বড় বড় ইন্দুর মারছি 2টা। তো আমি ইন্দুর কোত্থেকে হ্যাঁ জানি না, মনে হয় বাইরে থেকে রাত্রে ইন্দুর আসে। আর এদিকে যে পিছনে, ঘরের পিছনে একদম পুরো ভরে আছে, এখানে কিন্তু অনেক পানি জমে আছে। আর এই যে এখানে আমরা আলু রাখছি, আলুগুলো কিন্তু আমার নিয়ে গেছে, আলুগুলো প্রায় 2 কেজির মতো আলু ছিল, আলু কিন্তু নিয়ে খেয়ে শেষ।
এই আলুগুলো আমার সব নিয়ে গেছে। আর এখানে কিছু মিষ্টি আলু আসলো, খাওয়ার পরে 2টা আলু ছিল, ভাবছি গ্যারামে দুইটা আলু কইছি গ্যারাম যেহেতু হইতেছে লাগাইয়া গেরা হয়েছিল সুন্দর, তো আলু নিয়ে তো লাগাই দিলে কি খাওয়া যায়, শাক একটা পাতা আলু নিয়ে ছিল গেছে আলুটা। এরকম কালকে গ্যাস দেখছি হয়েছে, অর্ধেক খাইছে, তো ভাবছি আর অর্ধেক কয়টা ভাবছি গ্যাস কাইটা সামলা লাগাই দিব, কাইটা লাগানো। তো আজকে আবার তো নিয়ে আজকে আসে। রাত্রে আমার ঢাকতে মনে ছিল না, নিয়ে গেছে। মাঝে মাঝে ঢাইকে রাখি, আবার রাখি না। তো বাপের বাড়িতে গেছিলাম, 3 দিন থাইকেছি, মা বাসায় থাকছে, কিন্তু আর ঢাকে না, ইন্দুরে একদম সব শেষ করে রেখেছে। প্রতিদিন আসলে রাখতে মনে থাকে না, এই জন্য ঢাকাও হয় না, ইন্দুর অনেক জ্বালায়। তো কী রান্না করবো দিশা পাই না। তো আজকে যে মাংস বার করছি, মুরগির গোশ, আর এখানে আমি আমার নিজের জন্য বাদাম ভর্তা বানাবো। আর এই যে কচু ভাজবো, কচুটা খাইতে মন চাইছে, কিন্তু আইনা এখন আর ভালো লাগে না, খাইতে পারি না। এই কারণে অনেক সময় অনেক কিছু আনি না, যে মনে চায় খাইতে, ওটা মনের কল্পনা, আসলে খাইতে পারব না। তো এই তো কচু কচু ভাজার জন্য আমি ছিলা নিতেছি এখানে। আর এত উঁচা মোড়ায় বইছি, তারপর শান্তি পাই না বইসা। কচুরার দাম 100 টাকা, একদম ডোগাডাগি অনেক কিছু কচুর মধ্যে আসছে। তো আমি খাইতে পারি না, এটা হচ্ছে বড় সমস্যা। তো একা একা যেহেতু খাই, রান্না করলে ভালো লাগে না। বেশি মানুষ থাকলে কিন্তু রান্না করলে একজনে দেয় আরেকজনে খাইতে পারে, খাইতে ইচ্ছা হয়, আর একা একা খাইতে মন চায় না। তো খাওয়ার অনেক বেশি সমস্যা হয়ে যায় আমার শরীরের মধ্যে, কিন্তু আমি একদম শক্তি পাই না। একটু কাজ করলে মনে হয় আমি মাটি খাইতে আইছি, এরকম অবস্থা হয়ে যায় আমার। তো এখন একটু ঠান্ডা, রান্না করতে ভালোই লাগতো। যখন গরম পড়ে তখন কিন্তু অনেক সমস্যা হয়ে যায় রান্না করতে। তো এদিকে এই যে সব কিছু কাইটে দিতেছি। তো গোছ কাইটে নিলাম ছোটো ছোটো করে, এর সাথে কয়টা আলু দিয়ে দিব। তো একা যেহেতু খাইবো, তো হালকাভাবে আমি মাখা ঝোল রেখে দিন। ঝোল ছাড়া আবার সবাই তো আর একরকম না খাওয়া, না কেউ ভুনা পছন্দ করে, কেউ একটু হালকা হালকা টাইপের ঝোল। তো এইটাই, আমি তো মুরগির গোশ খাবো না, তো এই ভর্তা দিয়ে খাবো। আর ভর্তা খাইতে পারি না পারি আল্লাহ জানি না। তো মাংসটা কিন্তু আমি বসাই দিছি যে এইখানে, গোশটা খাইতে পারি না। এই যে গোশ রান্না করা হয়ে গেছে, বাদামগুলো ভাজছি, কচু ভাজছি, আর এখানে ভাবলাম যে বাদাম ভাজা, ওই যে ভর্তা শুধু বানাবো। তো করে শাক, হেঁচি শাক না কচু শাক আর হেঁচি শাক দিয়া আমি এখানে ভালোভাবে সেদ্ধ করে নিতেছি ভর্তা বানানোর জন্য। তো খাইতে পারলে পারবো, না পারলে আর করার কিছু নেই। তো একটু বাদামটা ভর্তা হয়ে গেছে, এখন আমি শাকটাও ভর্তা করে নিলাম। তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন।